As the lotus blooms, the soul awakens. জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের আতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের ভিডিও শুরু করছি। আজকের আলোচনার বিষয় হলো শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, তিনি কেবল এক জায়গায় বসে থাকেননি। তিনি পদব্রজে পুরো দাক্ষিণাত্য মানে দক্ষিণ ভারত ভ্রমণ করেছিলেন। কেন তিনি এই দীর্ঘ পথ পাড়ি দিলেন? কিভাবে তিনি বৌদ্ধ পণ্ডিতের তর্কে পরাজিত করে ভক্তি পথে আনলেন এবং কিভাবে প্রতিটি তীর্থস্থানকে তিনি কৃষ্ণ প্রেমে ভাসিয়ে দিয়েছিলেন। আজকের আলোচনায় আপনার আধ্যাত্মিক চেতনার দুয়ার খুলে দেবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকের আলোচনা হচ্ছে দাক্ষিণাত্য ভ্রমণ, তার ব্যাখ্যা। 1 নাম্বার হচ্ছে ভ্রমণের উদ্দেশ্য। মহাপ্রভু ভ্রমণ কেবল দেখার জন্য ছিল না, এটি ছিল জীব উদ্ধার। তিনি যেখানেই যেতেন, মানুষ তাকে দেখলেই হরি হরি বলে নাচতে শুরু করতেন। 2 নাম্বার হচ্ছে কর্মক্ষেত্র, কর্ম দর্শন। কর্মক্ষেত্র এক কুষ্ঠ রোগী বাসুদেবকে তিনি স্পর্শ করে রোগমুক্ত করেছিলেন। এটি শিক্ষা দেয় যে ভগবান কেবল ভক্তিই রাখেন, বাহ্যিক শরীর নয়। 3 নাম্বার হচ্ছে বৌদ্ধ পণ্ডিতের সাথে তর্ক। দাক্ষিণাত্যের বৌদ্ধ পণ্ডিতরা মহাপ্রভুকে তর্ক আহ্বান করেছিলেন। মহাপ্রভু যুক্তির মাধ্যমে নয়, বরং তার দিব্য উপস্থিতিতে তাদের হৃদয়ে পরিবর্তন এনেছিলেন এবং তারা সবাই হরিনাম গ্রহণ করেছিলেন। 4 নাম্বার হচ্ছে ভক্তি রসামৃতের স্বাদ। এই ভ্রমণে তিনি ব্রহ্ম সংহিতা এবং কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ দুটি খুঁজে পেয়েছিলেন, যা বৈষ্ণব দর্শনের ভিত্তি। এরপর আপনাদের কাছে 20টি প্রশ্ন উত্তর তুলে ধরছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু কোন পথে দাক্ষিণাত্য ভ্রমণে গিয়েছিলেন? এর উত্তর হচ্ছে বনপথে এবং সমুদ্র উপকূল ধরে পদব্রজে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাপ্রভুর সাথে ভ্রমণে কে ছিলেন? এর উত্তর হচ্ছে তার সেবক কৃষ্ণদাস। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বৌদ্ধ পণ্ডিতেরা কেন মহাপ্রভুর কাছে পরাজিত হয়েছিলেন? এর উত্তর হচ্ছে মহাপ্রভু অলৌকিক তেজ এবং যুক্তির কাছে তাদের নাস্তিক্যবাদ ধোপে টেকেনি। এবং যুক্তির কাছে তাদের নাস্তিক্যবাদ ধোপে টেকেনি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বাসুদেব কুষ্ঠরোগীকে মহাপ্রভু কেন আলিঙ্গন করেছিলেন? এর উত্তর হচ্ছে তার অটল ভক্তি দেখে মহাপ্রভু তুষ্ট হয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু দাক্ষিণাত্যে কোন 2টি মূল্যবান গ্রন্থ পেয়েছিলেন? এর উত্তর হচ্ছে ব্রহ্ম সংহিতা ও 6 নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষের জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য বা পরম পুরুষার্থ কি? এর উত্তর হচ্ছে শাস্ত্রে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4টিকে পুরুষার্থ বলা হলেও বৈষ্ণব দর্শন অনুযায়ী পঞ্চম পুরুষার্থ বা কৃষ্ণ প্রেম লাভ করাই মানুষের জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য। কেবল মোক্ষ নয়, ভগবানের সেবা ও প্রীতি লাভই হচ্ছে আত্মার প্রকৃত আনন্দ। আমার প্রশ্ন হচ্ছে, আত্মা ও পরমাত্মার মধ্যে সম্পর্ক কি? এর উত্তর হচ্ছে আত্মা হলো ভগবানের বিভিন্ন অংশ আর পরমাত্মা হলো বিভু চৈতন্য। যেমন আগুনের একটি স্ফুলিঙ্গ আগুনেরই অংশ, কিন্তু সে পূর্ণ আগুন নয়, তেমনি আত্মাও গুণগতভাবে ভগবানের সমান হলেও পরিমাণে খুব ক্ষুদ্র এবং সর্বদা ভগবানের আশ্রিত। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কেন ভগবান শ্রীকৃষ্ণকে অচ্যুত বলা হয়? এর উত্তর হচ্ছে অচ্যুত শব্দের অর্থ হলো যার কখনো পতন হয় না। ভগবান তার
স্বরূপ থেকে কখনো বিচ্যুত হন না এবং তার শরণাগত ভক্তকেও তিনি কখনো ত্যাগ করেন না বা বপন হতে দেন না, তাই তার নাম অচ্যুত। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, দৈব সম্পদ ও আসরিক সম্পদের মধ্যে পার্থক্য কি? এর উত্তর হচ্ছে, গীতায় 16তম অধ্যায়ে এটি বর্ণিত। অভয়, সত্য, দান, ক্ষমা ও দয়া হলো দৈব সম্পদ। অন্যদিকে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, অজ্ঞানতা হলো আসরিক সম্পদ। দৈব সম্পদ মুক্তি দেয় আর আসরিক সম্পদ বন্ধন তৈরি করে। যে মৃত্যুর পর আত্মার কি গতি হতে পারে? এর উত্তর হচ্ছে, জীবনে কর্মের চেতনা অনুযায়ী 3টি গতি হতে পারে। 1 নম্বর হচ্ছে পুণ্যবানেরা স্বর্গলোকে যান, আর 2 নম্বর হচ্ছে পাপীরা নরকে যান, আর 3 নম্বর হচ্ছে যারা শুদ্ধ ভক্ত বা তত্ত্বজ্ঞানী তারা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি হয়ে ভগবানের ধামে ফিরে যান। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, অহংকার কেন আধ্যাত্মিক উন্নতির প্রধান বাধা? এর উত্তর হচ্ছে, নিজেকে কর্তা মনে করাই হলো মিথ্যা অহংকার। যতক্ষণ আমি করছি এই বোধ থাকে ততক্ষণ ভগবানের কৃপা অনুভব করা যায় না। অহংকার মানুষকে বিনয়ী হতে বাধা দেয়, যা ভক্তির প্রধান শর্ত। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, শাস্ত্রে সাদৃশ্য ভক্তি বা শরণাগত 6টি অঙ্গ কি? এর উত্তর হচ্ছে, অনুকূল বিষয়ে গ্রহণ, আর 2 হচ্ছে প্রতিকূল বিষয়ে বর্জন, 3 হচ্ছে ভগবানই রক্ষা করবেন এই বিশ্বাস, 4 নম্বর হচ্ছে ভগবানকে পালন হিসেবে বরণ, 5 নম্বর হচ্ছে আত্মনিবেদন, 6 নম্বর হচ্ছে নিজেকে দৈন্য বা অযোগ্য মনে করা। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ঈশ্বর কেন পৃথিবীতে অবতার হিসেবে আসে? এর উত্তর হচ্ছে, মূলত 3টি কারণে: সাধুদের রক্ষা করতে, দুষ্কৃতিকারীদের বিনাশ করতে, ধর্ম সংস্থাপন করতে। তবে শ্রেষ্ঠ কারণ হলো ভক্তদের সাথে প্রেম লীলা আস্বাদন করানো এবং সাধারণ মানুষকে তার প্রতি আকৃষ্ট করা। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কলিযুগের লক্ষণগুলো কি কি? এর উত্তর হচ্ছে, শ্রীমদ্ ভাগবত অনুযায়ী কলিযুগে মানুষের আয়ু, স্মৃতিশক্তি ও ধর্মবল কমে যাবে। মানুষ কেবল বাহ্যিক জৌলুস দেখবে, অধর্ম বাড়বে এবং কলহ বা বিবাদ হবে নিত্য নৈমিত্তিক ব্যাপার। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, তপস্যা বলতে আসলে কি বোঝায়? এর উত্তর হচ্ছে, কেবল উপবাস বা শরীরকে কষ্ট দেওয়া তপস্যা নয়। মনের সন্তোষ, মৌন অবলম্বন, আত্মসংযম এবং নিজের আচরণকে শুদ্ধতা বজায় রাখাই হলো প্রকৃতি মানসিক তপস্যা। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, কেন বলা হয় বিজ্ঞান সর্বদাই দুঃখী? এর উত্তর হচ্ছে, জাগতিক জ্ঞান মানুষকে অনেক সময় অহংকারী বা দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান বা দিব্য জ্ঞান লাভ করলে মানুষ আনন্দিত থাকে। তাই কেবল পুঁথিগত বিদ্যাই নয়, অনুভূতির জ্ঞানই প্রয়োজন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রকৃত শান্তি পাওয়ার উপায় কি? এর উত্তর হচ্ছে, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে মমত্ববোধ ও অহংকার শূন্য হয়ে বিচরণ করে তিনি প্রকৃত শান্তি লাভ করেন। শান্তির বাইরে এটাই নয়, তার মনের ভেতরে আছে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, সাধন ভক্তি ও সাধ্য ভক্তির মধ্যে পার্থক্য কি? এর উত্তর হচ্ছে, নিয়ম কানুন এবং চেষ্টার মাধ্যমে যে ভক্তি করা হয় তাকে সাধন ভক্তি বলে, যেমন জপ করা। আর যখন হৃদয় ভগবানের প্রতি স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত ভালোবাসা জেগে ওঠে তখন তাকে সাধ্য ভক্তি বা প্রেম ভক্তি বলা হয়। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্মফল থেকে বাঁচার কি কোনো উপায় আছে? এর উত্তর হচ্ছে হ্যাঁ। কর্মকে অকর্ম বা কৃষ্ণ কর্মে রূপান্তর করলে, অর্থাৎ নিজের জন্য কাজ না করে ভগবানের সেবায় কাজ করলে তার কোনো ভালো বা মন্দ ফল কর্তাকে স্পর্শ করতে পারে না। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, ভগবান কেন
সবার সামনে সরাসরি দেখা দেন না? এর উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আর তিনি যোগমায়া দ্বারা আবৃত থাকেন। যার থেকে কেবল বুদ্ধি বা তর্কের মাধ্যমে খুঁজতে চায় তাদের কাছে তিনি প্রকাশিত হন না। তিনি কেবল প্রেমের অঞ্জনে যাদের চোখ রঞ্জিত তার হৃদয়ে তাকে দর্শন করে। আজকের এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা লাভ পেলাম? অন্ধকার দূর করতে যেমন আলোর প্রয়োজন, তেমনি নাস্তিক্যবাদ বা মনের অস্থিরতা দূর করতে মহাপ্রভুর প্রদর্শিত ভক্তি পথেই হলো একমাত্র আলো। সকলে দুহাত তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, যদি আমার এই এতগুলো প্রশ্ন উত্তরের মধ্যে কোন প্রশ্নটি আপনাদের সব থেকে ভালো লেগেছে, সব থেকে মনে লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তার উত্তর দেওয়ার। আজকের মতো এখানে বিশ্রাম দিলাম। আগামী দিন আসছি। টাটা।